খাজা গরিব নওয়াজের আম্মা জান সৈয়দা উম্মুল ওয়ারা বিবি মাহিন নূর আলাইহি রাহমা রাতের বেলা মনে মনে এরদা হলো, আয় আল্লাহ আমাকে একটা মেহবুব দান করেন। এদিন পূর্ণিমার চন্দ্র ছিল, পূর্ণিমার রাত ছিল, আকাশে ভর্তি চাঁদ ছিল। ইনি দেখতে পেলেন ইনার স্বামী যুগশ্রেষ্ঠ একজন মুহাদ্দিস ছিলেন। সুবহানাল্লাহ বলেন না। যুগশ্রেষ্ঠ একজন ফকি ছিলেন হযরত খাজা গিয়াসউদ্দিন আলাইহি রাহমা। ইনি ইনার ঘরের মধ্যে আসলেন। খাজা গরিব নওয়াজের আম্মা জান সৈয়দা উম্মুল ওয়ারা বিবি মাহিন নূরের যখন কাছাকাছি আসলেন, ইনি বলেন আমাদের ভিতরে এমন একটা জল্পনার কল্পনা শুরু হলো, যেটা আমরা বাসর রাতের সময় আমাদের কলবের ভিতরে কাজ করেছিল, আমাদের শরীরের ভিতরে কাজ করেছিল। এমন একটা অবস্থা হয়ে গেল, আমি সৈয়দা উম্মুল ওয়ারা বিবি মাহিন নূর লক্ষ্য করলাম এই আমার পুরো কামরাটা আসমান থেকে কেমন নূরের রশ্মিতে আলোকিত হয়ে গেছে। আর একটু জোরে বলেন না। আমরা আল্লাহওয়ালা সন্তান পাবো কোত্থেকে? আমি তো কুরআন তেলাওয়াতে করতে জানি না, হাদিসে পড়তে জানি না, কথা বলেন ঠিক কিনা? সেজন্য আমার সন্তান আলেমে দ্বীন হবে কেমন করে? আমাদের সন্তান হাফেজে কুরআন হবে কেমন করে? যদি আমরা আল্লাহওয়ালা হয়ে আমাদের নসল দিয়ে আল্লাহ আল্লাহওয়ালা পাঠাবেন। কথা বলেন। রুহের জগতে ওলির অভাব আছে? এখনো অভাব আছে রুহের জগতে? রুহের জগতে এই দুনিয়াতে যারা ওলি, ইনারা রুহের জগতেও ওলি। আর একটু জোরে বলেন। রুহের জগতে যত বেশি, এই জগতে যেমন ইবাদত আছে, রুহের জগতে রবের জিকির আছে। এই জগতে রবের জিকির করতে করতে জিনাদের রূপ এত বেশি রবের পছন্দ হয়েছে, এই ইনাদের রূহটা গৌসে পাক শাহ বাগদাদ ওয়ালিকুল শিরোমণি হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানীর রূহ ওয়ালিকুলের শিরোমণি বানিয়ে দিয়েছেন। রূহের জগতের তবকা রবের কাছে নিকটবর্তী হয়ে গেছেন। সেজন্য রব ইনাদের মাকাম দুনিয়াতে এসে গৌসুল আজম মজভান্ডারি বানিয়ে দিয়েছেন। ইউসুফে সানি জামাল মুস্তাফা বাবা গুলাম রহমান আল মজভান্ডারি বানিয়ে দিয়েছেন। ওয়াসিয়া গৌসুল আজম হযরত দিলওয়ার হোসেন আল মজভান্ডারি বানিয়ে দিয়েছেন। খাজাগান খাজা আব্দুর রহমান চৌরবি বানিয়ে দিয়েছেন। সৈয়দ আহমদ শাহ সিরকুটি বানিয়ে দিয়েছেন। খাজা তৈয়ব শাহ বানিয়ে দিয়েছেন। খাজা এনায়েতপুরি বানিয়ে দিয়েছেন। খাজা বাবা ফরিদপুরি বানিয়ে দিয়েছেন। আর একটু জোরে বলেন। এলে রুহের জগত ওলি ছিল, আর এখানেও জিকির করেছিল। আর ওখান থেকে আল্লাহ বরাদ্দ করবে আমার নসল দিয়ে কোন আওলাদ আল্লাহ পাঠাবেন। ইচ্ছে করে কেউ ইচ্ছা করলে সন্তান চাইলে রাস্তায় কুড়ে পাওয়া যায় না, আল্লাহ না দিলে কেউ পাই না। আল্লাহ যাকে দিবেন সেই পাবে। আর রুহের জগৎ থেকে বরাদ্দ যার জন্য যা করা হয়, যার আমলিয়ত কামালিয়ত জামালিয়ত যত বেশি, ইনাকে আল্লাহ রুহের জগৎ থেকে তত বেশি দান করেন। সেজন্য আমাদেরকে মুত্তাকি হতে হবে, আমাদেরকে তাকওয়াবান হতে হবে। আমরা যারা গরিব নামাজের আজকে উরুস করছি, আলহামদুলিল্লাহ তৌফিক দিয়েছেন, গরিব নামাজ করাচ্ছেন বলে করছি। আপনারা এখন তো উর্দু ফার্সি আরবি আপনাদের পড়তে না জানলেও পড়তে হবে না, কিন্তু গরিব নামাজের সহি বাংলা ইনার জীবনীগুলো বের হয়েছে। উলামায়ে কেরাম পড়েছেন, বলছেন, বলে যাচ্ছেন, বয়ান দিচ্ছেন, কিন্তু আপনারাও পড়বেন গরিব নামাজের জীবনী। আপনারা যদি গরিব নামাজের জীবনী পড়েন, ইনার ছোট্ট কাল থেকে যখন হযরতে খাজা গিয়াসউদ্দিনের ঘরে ছিল, তখন থেকে ইনার জিন্দেগিটা ছিল তাকওয়ার জিন্দেগি। পিছনের কেউ কেউ সুবহানাল্লাহ নহর খারাপ লাগ না হনো হয়তো সাদ্দাম রাজার আইনি ঠানি ওয়াজ করে বললে হুজুর বক্তব্যদের এগুলো আসলে ওয়াজ, এগুলো হচ্ছে বুঝার, এবং এগুলো একটা ক্লাস। এখানে আপনার যারা এসেছি, আল্লাহ আমাদেরকে এনেছেন, আমাকে বলার সুযোগ দিচ্ছেন।
স্টেপ বাই স্টেপে যে আপনাদেরকে কথাগুলো আমি সার্ভিস দিচ্ছি, এটা রবের দয়া। আর এটা করাচ্ছেন হেদায়তের জন্য। আমারও হেদায়তের দরকার, আমাদের সকল আপনাদের সকলের হেদায়তের দরকার। গরিব নামাজের ছোট্টকালের জিন্দেগি আপনি গবেষণা করবেন, দেখবেন এই গরিব নামাজ শুধু বুজুর্গ হয়েছে সেজন্য গরিব নামাজ নয়, ইনি ছোট্ট কাল থেকে গরিবকে নামাজি দান করতেন। গরিব দেখলে আমার মাইনুদ্দিন হাসান সঞ্জিরি আজমিরি থাকতে পারতেন না, গরিবকে দেখে সাহায্য করতেন। আর আমরা যারা গরিব নামাজকে ভালোবাসবো এবং অনুসরণ করব, আমাদের ইনার আকীদা থাকতে হবে, আল্লাহ আমাকে কোটি টাকার মালিক বানিয়েছেন, সমাজে জিনাত থেকে কিছু নাই, ইনাকে সাহায্য করে গরিব নামাজকে ভালোবাসবো। গরিব নামাজ আপনার ধনের ভান্ডারকে হাজার কোটি গুণ বাড়িয়ে দিবে। খাজা মাইনুদ্দিন চিশতি হাসান সঞ্জিরি আজমিরি আলাইহি রাহমাত আম্মাজান কেবলার নূরি গর্ভ মুবারকে আল্লাহ যখন দান করেছেন, আম্মাজান সৈয়দা উম্মুল ওয়ারা বিবি মাহে নূর, ইনি বলেন যে রাত্রিতে আমার আল্লাহ আমি সৈয়দা উম্মুল ওয়ারা বিবি মাহে নূরকে আল্লাহ মেহবুবটা আমার পেটে দান করেছেন, ওই প্রথম রাত্রি থেকে আমি যুগশ্রেষ্ঠ বুজুর্গদেরকে স্বপ্ন দেখতে পাচ্ছি। বড় বড় দামি দামি বুজুর্গরা, হযরতে হাওয়া আলাইহিস সালাতু সালাম, হযরতে বিবি মরিয়ম আলাইহিস সালাতু সালাম, হযরতে বিবি আসিয়া আলাইহিস সালাতু সালাম, এইভাবে আম্মা জাল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাতুনে জান্নাত সাইয়্যিদাতুল নিসা আম্মা জাল ফাতিমাতু যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে যায়েনব বিনতে ফাতেমা, হযরতে শাহরবানু, এইভাবে যুগশ্রেষ্ঠ বুজুর্গানে দ্বীনদেরকে এভাবে ইনি স্বপ্ন দেখে রেখে স্বপ্নের ঘরে এসে বলে সাইয়্যিদা উম্মুল ওয়ারা খাজা গরিব নওয়াজের আম্মা জানকে বলেন, এভাবে সুসংবাদ দিতেন এই গরিব নওয়াজের আম্মা জান খাজা গিয়াসউদ্দিনের বিবি, শুনে নাও তোমার পেটের মধ্যে যেটা সন্তান এসেছে, যেটা আল্লাহ দান করেছে, এটা দুনিয়ার কোন সাধারণ সন্তানের মতো নয়, এটা অসাধারণ নিয়ামত তোমাকে রব দান করেছেন। এই সাইয়্যিদা উম্মুল ওয়ারা বিবি মাহে নূর, তুমি হেফাজতে থাকবে, যেমন ইচ্ছা তেমন কোন কথা দুনিয়ার মানুষের সাথে বলবে না, তুমি হরদম আল্লাহর রিয়াজতের মধ্যে কাটাবে, সব সময় আল্লাহর রিয়াজতে কাটাবেন। এই আল্লাহর মেহবুবের আম্মা জান, রাসূল পাকের মেহবুবের আম্মা জান, এ আওলাদ রাসূল, আপনি অযথা কাটাবেন না, অসময়ে অযথা অমুক জায়গায় তমুক জায়গায় বসে থাকবেন না, আপনি আল্লাহর জিকিরের মধ্যে কাটাবেন, রিয়াজতের মধ্যে কাটাবেন, আল্লাহর শুকুর আদায় করবেন, আল্লাহর জিকির আদায় করবেন, মেহবুবে মুস্তাফার দরুদে মুবারক তেলাওয়াত করবেন, কোরআন তেলাওয়াত করবেন, কারণ আপনার পেট মুবারকে আল্লাহ যেটা দান করেছেন এটা হলো রবের হাবিবুল্লাহকে দান করেছেন। আহা, গরিব নওয়াজের আম্মা জান বলেন, এভাবে আমার ঘরের মধ্যে ঘুমের ঘরে বড় বড় বুজুর্গ আল্লাহ ওয়ালারা রাতের বেলা আমাকে একে একে স্বপ্নতে দেখা দিয়ে এভাবে সুসংবাদ দিতেন, আর আমি আমার স্বামী খাজা গিয়াসউদ্দিনের সাথে দিনের বেলায় আলোচনা করতাম আর রবের কাছে শুকরিয়া আদায় করতাম। এই নবীর প্রেমিক গরিব নওয়াজের অনুসারীরা, আপনারা যারা এখানে এসেছেন, এমন যারা সন্তান দুনিয়াতে আল্লাহ দান করেছেন, যিনাদের সন্তান আলেম হয়েছে, হাফেজ হয়েছে, এই ইনারাই বুঝতে পারেন এ আমার নবী প্রেমিক উম্মত, আপনাদের জিনাদের সন্তান হাফেজ হয়েছে, যেদিন হেফজুকানাতে
হেফজ যখন শেষ হয়ে যায়, যখন শিক্ষক যখন অভিভাবককে যখন ডেকে নিয়ে যায়, এই এলহাম যখন পৌঁছায় দেয় আপনার সন্তানটা হাফেজে কোরআন হয়েছে, এই মানুষটার কলবটা কেমন হয়, দিলটা কেমন হয় শুধু উনি জানে, ইনার অবস্থানটা কেমন হয়। আর আল্লাহ তো গরিব নওয়াজকে গরিব নওয়াজের আম্মা জানের পেটে দান করতেছেন, আর আজিম থেকে রব ওই মেহবুবদেরকে শব্দের ঘরে পাঠায় পাঠায় এলহাম পৌঁছাচ্ছেন। স্বামী এবং স্ত্রী দুইজনেই আওলাদে রাসূল, ইনারা দুইজনের রবের দরবারে শুকরিয়া আদায় করেছেন, ইনারা আরো বেশি বেশি রবের ইবাদত বন্দেগীতে মুতাওয়াজ্জো হয়ে গেছেন। নামাজ পড়ার দরকার আছে না নাই? নামাজ পড়ার দরকার আছে না নাই? রোজা রাখার দরকার আছে না নাই? গরিব নামাজ ছোট্টকাল থেকে আপনারা শুধু আবার গরিব নামাজ নয়, আমাদের তরিকতের ইমাম কাদেরিয়া তরিকার প্রবর্তক হুজুর সাইয়্যিদনা গাউসে পাক আব্দুল কাদের জিলানী গিলানী হাসানী ওয়াল হুসাইনী, ইনার জিন্দেগি তালাশ করবেন, শুধু মায়ের পেটে থাকতে পর্যন্ত কোরআন তেলাওয়াত করেছেন। আহা, এটার নাম হলো তাকওয়া, এটার নাম হলো বন্দেগি, এটার নাম হলো জিন্দেগি। এটাই আমাদের করতে হবে, এটার জন্য রব আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। আমরা যদিও বা ওলি হতে না পারি, কিন্তু মুমিন হয়ে যেতে পারবো। আর যদি মুমিন হয়ে যেতে পারি, মদিনার নবী আমাদের জন্য সুপারিশ করবে, মদিনার নবী আমাদের পক্ষে জমিনদার হবে, মদিনার নবী আমাদের পক্ষে কঠোর ময়দানে মেশরে কথা বলবে, মদিনার নবী আমাদেরকে উম্মত বলে পরিচয় দিবে। আর দুনিয়ায় থাকতে যদি মদিনার নবী আমাদেরকে যদি পরিচয় দেওয়ার মতো কাজ করতে আমরা না পারি, এই নবীর উম্মত, নবীর গোলাম, নবীর প্রেমিক, তাহলে ময়দানে মেশরে আমরা বড় ইতিম হয়ে যাব, আমরা বড় দিশাহারা হয়ে যাব, আমরা বড় বেখরাল হয়ে যাব। যেখানে কেউ কারো হবে না, ওই ময়দানে শুধু নবী হবে আমাদের, আর নবী আমাদেরকে চিনার জন্য কাজ করতে হবে। কথা বলেন, কাজ করার দরকার আছে না নাই? গরিব নওয়াজের আদর্শ আপনি তালাশ করবেন। গরিব নওয়াজের আদর্শের ভিতরে আছে খাজা মাইনুদ্দিন চিশতি হাসান সঞ্জিরি আজমিরি। ইনার আম্মা জান ক্বিবলা বয়ান দিচ্ছেন, যেদিন আমার সন্তান দুনিয়াতে আগমন হবে, সঞ্জার নামক পুরা এরিয়াটা আল্লাহ নূরের রশ্মি দিয়ে সাজিয়েছেন। সুবহানাল্লাহ। রাত গভীর হয়ে গেছে, সেদিন জুমা রাত্র ছিল, গভীর রাত্র হয়ে গেছে, সঞ্জার নামক এলাকাটা খুশবুতে খুশবুতে ভরে গেছে। সুবহানাল্লাহ বলেন না? খাজা মাইনুদ্দিন চিশতি হাসান সঞ্জিরি আজমিরি। এরপরেও আপনাদেরকে বুঝাইতে চেষ্টা করছি, যিনি রূহের জগতেও ওলি, মায়ের পেটেও ওলি। কথা বলেন, রূহের জগৎ একটা জগৎ, মায়ের পেট এটা একটা জগৎ। সুবহানাল্লাহ বলেন না? এই দুই জগতের জিম্মাদারি রবের হাতে। রূহের জগতে আল্লাহ আমাদের রূহকে জিম্মাদারি রেখেছেন আল্লাহ, মায়ের পেটের ভিতরে জিম্মাদারি রেখেছেন আল্লাহ। এই পেটের ভিতরে বালিশের দরকার, আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। অক্সিজেনের দরকার, আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। ঘুমানোর দরকার, আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। মায়ের পেটের ভিতরে আমরা কোন সাইডে থাকবো, রব ব্যবস্থা করে দিয়েছেন। এই দুইটা জগতের দুনিয়ায় কেউ জিম্মাদারি নিতে পারেন না। কথা বলেন, রূহের জগতের জিম্মাদারি কেউ নিতে পারবে না। মায়ের পেটের জগতে জিম্মাদারি ডাক্তার বলেন, এমবিবিএস বলেন, এসপিবিএস বলেন, যত ডিগ্রি থাকুক না কেন, যত পরীক্ষা নিরীক্ষা করুক না কেন, এই বিজ্ঞান এক সময় আল্লাহর কুদরতির সেই হুকুমের কাছে ফিল হয়ে যায়। এক ডাক্তার বলে ছেলে হবে, আর হওয়ার সময় মেয়ে হয়েছে। এক ডাক্তার বলে মেয়ে হবে, কিন্তু আসার সময় সব ছেলে হয়েছে। হয়েছে না? কথা বলেন ঠিক কিনা? এই জগতের খবর শুধু রব জানেন, রব জানেন। এই জগৎ খাজা গরিব নওয়াজের রূহ ছিল ওলি, পেটের জগৎ ছিল ওলি। দুনিয়াতে আসার পরেও রবের সিজদা ছাড়েন নাই। সুবহানাল্লাহ।
রবের ইবাদত ছাড়েন নাই, রবের শরণ ছাড়েন নাই, মুস্তাফার মোহাব্বত এক সেকেন্ডের জন্য কল থেকে পৃথক করেন নাই। এটার নাম গরিম নামাজ। ইনি আমাদেরকে আদর্শ দিয়ে গেছেন, ইনি আমাদেরকে আখলাক দিয়ে গেছেন, ইনি আমাদেরকে ইনার জিন্দগি থেকে চরিত্র দিয়ে গেছেন। ইনাকে যিনারা আমরা মানি, আমরা ভালোবাসি, ইনাদের পথে আমরা যিনারা চলার চেষ্টা করি, আমরা ইনার আদর্শ যদি মানি তাহলে কখনো পরের হক খাইতে পারবো? পরের হক জুলুম করতে পারবো? পরের হকের প্রতি লোভ লালসা থাকা যাবে? গরিব নওয়াজকে যারা মানি, কথা বলেন, পারবো? খাজা মাইনুদ্দিন হাসান চিশতি হাসান সঞ্জিরি আজমিরি মাইনুদ্দিন উম্মুল ওয়ারা বলেন, রাতের বেলায় আমার ঘরটা বা নূরের মতো রশ্মির মতো আলো হয়ে গেছে। এমন একটা নূরের ঝলক আমার কামরার ভিতরে পড়েছি। একটু পরে আমার সন্তানটা দুনিয়ার জমিনে আগমন হয়েছে। আমার সন্তান দুনিয়াতে আগমন হওয়ার সঙ্গে সঙ্গে গায়েব থেকে একটা ইলহাম এসেছে। সুবহানাল্লাহ বলেন না? এই মেহবুবের মা তোমার নসলে, তোমার উদরে এমন সন্তান আমার রব দান করেছেন। এটা সাধারণ কোন সন্তান নয়, এটাকে ইজ্জত করবা। আমার গরিব নওয়াজ দুই জাহানের বাচ্চা হয়ে এসেছে। সেজন্য গরিব নওয়াজকে আমরা স্মরণ করি, গরিব নওয়াজের আদর্শের কথা বলি, গরিব নওয়াজের স্মরণের কথা বলি। খাজা মাইনুদ্দিন চিশতি হাসান সঞ্জিরি আজমি আস্তে আস্তে আম্মাজানের কুলের মধ্যে লালিত পালিত হওয়ালা হতে লাগলেন। ইনি কেমন গরিব নওয়াজ কিতাবের মধ্যে এসেছে। খাজা মাইনুদ্দিন চিশতি সঞ্জিরি আজমি ওনার ঘরের মধ্যে যখন কোনো মেহমান যেতেন তখন মায়ের কুলে, সুবহানাল্লাহ, তখন কোথায়? মায়ের কোলে। কোন যখন মেহমান যেতেন ওই অসাধ্যকে সাধন করো তুমি যদি চাও, অসাধ্যকে সাধন করো তুমি যদি চাও। ফকির গেলে তোমার কাছে বাদশা করে দাও, খাজা বাদশা করে দাও। অসাধ্যকে সাধন করো তুমি যদি চাও, তোমার কাছে ফকির গেলে বাদশা করে দাও, খাজা বাদশা করে দাও। এই কমত আল্লাহ তাআলা, এই কমত আল্লাহ তাআলা দিয়েছেন তোমারে, পাগল করে তুমি আছো আজমিরে, পাগল করে তুমি পাগল করে তুমি মেরে, পাগল করে তুমি আছো আজমিরে। সালাতুনিয়া যোগী জয়পাল আসলো যখন তোমারি দারে, ইমান দিয়া বিয়া বানি বানাইলা তারে, খাজা বানাইলা তারে। গোটা আলস গোবরলাম তুমি বদলার ভিতরে, পাগল করে তুমি আছো হিরে, পাগল করে তুমি আছো আজমিরে। করি আমায় দিবানা খাজা দেখা কি দিবেন না, এই আরজি জানাই তোমার দুয়ারে, পাগল করে তুমি আছো আজমিরে। সালাতুনিয়া খাজা গরিব নওয়াজ। ইনাকে গরিব নওয়াজ কেন বলা হয়? ইনি গরিবের বন্ধু বলে, ইনি গরিবের বন্ধু বলে। খাজা মাইনুদ্দিনের আম্মা জান ইনিও গরিবদেরকে ভালোবাসতেন। সুবহানাল্লাহ বলেন না?
খাজা গরিব নওয়াজের আব্বাজান খাজা গিয়াসউদ্দিন ইনিও গরিবদেরকে ভালোবাসতেন। আমার দয়াল নবী, দয়াল বাংলার নবী, ইনিও গরিবদেরকে ভালোবাসতেন। সুবহানাল্লাহ বলেন না। খাজা মাইনুদ্দিন চিশতি ইনার ঘরে যখন মেহমান আসতেন, ইনি আম্মাজানকে ইশারা দিতেন, মা এই মেহমান এসেছে, মেহমানদারি করো। খাজা গরিব নওয়াজের আম্মাজান খাজা মাইনুদ্দিনের ইশারা পেয়ে ওই মেহমানকে বলে মেহমানদারি করতেন। কোন মহিলা আসলে ইনাকে মেহমানদারি করার জন্য ইশারা দিতেন। আর ওই মহিলার কুলে যদি কোনো ছোট্ট সন্তান থাকতো, গরিব নওয়াজের আম্মাজানকে বলে ইশারা দিয়ে বলতেন, মা আমার ওই মহিলাকে আপনি মেহমানদারি করেছেন, কিন্তু ইনার কুলে একজন ছোট মাসুম বাচ্চা আছে, ইনাকে মেহমানদারি করতে হবে। মা আমার ইনাকে মেহমানদারি কি দিয়ে করবে? ওই আম্মাজান কেবলা আপনার নূরানি আস্তল মুবারক থেকে আমি মাইনুদ্দিন যেই নূরানি দুধ মুবারক পান করে, আম্মাজান আপনি ইনেই সন্তানকেও এই আস্তল মুবারক থেকে দুধ পান করে মেহমানদারি করেন। আর একটু জোরে বলেন না। কুলের মধ্যে সন্তান জিনারা নিয়ে যায় তো গরিব নওয়াজ কুলে বসে বসে মেহমানদারি করতেন। সুবহানাল্লাহ বলেন না। খাজা মাইনুদ্দিন চিশতি হাসান সঞ্জির আজমিরি এভাবে ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে বলে মেহমানদারি করাইতেন। আম্মাজান কাবলা নূরি আস্তন মুবারক থেকে কিতাবে এসেছে এইভাবে যত ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে আমার গরিব নওয়াজ আম্মাজানের আস্তন মুবারক থেকে নূরি দুধ মুবারক পান করিয়েছেন। সব সন্তানেরা যুগশ্রেষ্ঠ ওলি হয়ে গেছে। সবাই কি হয়ে গেছে? ওলি হয়ে গেছে। সবাই ওলি হয়ে গেছে। তাহলে বোঝা যাচ্ছে গরিব নওয়াজ যে আস্তন মুবারক থেকে দুধ পান করাতেন, দুধ মুবারক খেতেন, সেটা বেলায়তি একটা পাওয়ার, বেলায়তি একটা তাবরুক আল্লাহ আম্মাজানের আস্তন মুবারক থেকে দান করতেন। তাহলে গরিব নওয়াজের আম্মাজান কাবলা আমার আম্মাজানের মতো নয়, ইনি অসাধারণ। গরিব নওয়াজও আমার মতো নয়, ইনি অসাধারণ। আমার নবী আমার মতো হবে কেমন করে? সুবহানাল্লাহ বলবেন না। আমার নবী তো আমার মতো হতে পারে না। আমার মতো আমার নবী কখনো হতে পারে না, যেখানে গরিব নওয়াজের মতো আমরা কেউ নই। আর একটু জোরে বলবেন না। আল্লাহ আমাদেরকে কবুল করুক। আসলে একটা আমার উলুমায়ে কেরাম আছেন, আমার উস্তাদ সুমতুল্লাহ আলেমে দ্বীন, একটা কথা বলি আপনাদেরকে, খুব মনোযোগ দিয়ে শ্রবণ করুন। এই মেহফিলের যে রুহানিয়ত আসে, ওয়াল্লাহি আমি কথা বলছি না, আমি আমার বাসার থেকে যখন আমি বের হচ্ছিলাম, আমার আব্বাজান অসুস্থ, আমার ঘরে আছে। আমার আব্বাজান ইনি আহলা দরবার শরীফের নুরুল ইসলাম নুরি বাবার খলিফা এবং মুরিদান। আহলা দরবার শরীফ। তুমি আমার বাবাকে সবসময় বলি, বাবা আমি সুবানিয়া থেকে কামিল করেছি, কিন্তু নসিহত করার জন্য একটা দক্ষতা লাগে। মানে সবাই নসিহত করতে পারে না, ধারাবাহিক আসে না, একটা স্পেশাল পাওয়ার থাকতে হবে, কারো না কারো জিম্মাদারি থাকতে হবে। তা আমি বলি, বাবা আমি মেহফিলে যাচ্ছি, আপনি অসুস্থ, লাইভ চলছে, আমার বাবা থেকে ক্যান্সার শনাক্ত হয়েছে, সেজন্য আমার বাবাকে আমার পা চিপে দিতে হয়। সারাদিন চিপে দিয়েছে, চিপে দিয়ে বাবার জুমার আগে বাবাকে বলি, বাবা আমি জুমাতে যাচ্ছি, আজকে খুতবাতে কিছু দেখি নেই, আমি আপনার পা টিপে টিপে আপনার থেকে এলম চাচ্ছি। আপনি বাহারুল উলুমের গোলামি করেছেন, ইসলাম নুরি বাবা বড় জবরদস্ত আল্লাহর ওলি এবং আলেমে দ্বীন ছিলেন। সুলতানুল মুনাজিরিন যিনাকে উপহার দিয়েছেন, এই কলিকাতা আলিয়া থেকে যিনি স্বর্ণের মেডেলে ভূষিত হয়েছে, ইনার গোলামি আপনি করেছেন, আপনি একটু আমাকে নজর করবেন। আমি জুমাতে গেলাম, বয়ান পেশ করলাম, নামাজ শেষ করার পরে মেহফিল আসার সময় বাবাকে বলি, বাবা আমাকে দোয়া করবেন। তা আমার বাবা বলে, বেটা এলমের খজিনা জানাদের ইনাদের কানেকশন যতক্ষণ লাগাইতে পারবে না ততক্ষণ এলম আসবে না। এলমের খাজিনা যেখানে, এখানে এখানে তুই গিয়ে বিকারে হবি।
মেহফিলে আমরা যারা এসেছি, এই মেহফিলের অনেকগুলো আদবের ভিতরে একটা আদব হলো একদম একনিষ্ঠ হয়ে এই মেহফিলে বসে থাকা। যদি আমরা আদব নিয়ে বসতে পারি, ধারাবাহিক যে রোহানিয়তের কথা যেগুলো আমি বলছি এবং আপনারা শোনার সঙ্গে সঙ্গে কল্প একটা দরফর করে উঠছে না? আমি নিজে যখন বলি আমিও চিন্তা করি এরকম কথা তো আমি বলার কোনো কথা নয়, এরকম কথা তো আমি কোনোদিন বলার চেষ্টা বা কল্পনাও করি নাই। এবং আপনারাও বসে বসে যারা শুনছেন আমাদের হুজুরদের জবান থেকে শুনে শুনে মসজিদে যে একটা কল্প দরফর করে ওঠে, এটা মদিনায়ে পাক রওজায়ে পাক থেকে একটা ইশারা এবং পাওয়া উলামায়ে কেরামের জবান থেকে জারি হয়। তখন কল্পটা দরফর করে, তখন যখন কল্প দরফর করে তখন আমাদের গুনাহ চলতে থাকে। সেজন্য মাহফিলগুলো জিন্দা, এগুলোর কিছু আদব আছে। এই যে একটু আগে একটা গাড়ি এসে মেরে দিয়েছে, আমার হুজুর পড়ে যেত, এটা এমন একটা অবস্থা। আসলে এগুলা এই আমাদের অনেক কিছু চেঞ্জ এবং পরিস্থিতি, এগুলাকে আস্তে আস্তে আমাদের ডেভেলপ করতে হবে, একটা আদবের জায়গায় নিয়ে যেতে হবে। আপনারা যে করেছেন আজকে এটা নবমতম বলেছেন না? নবমতম, মাশাআল্লাহ 16তম গরিব নামাজের স্মরণে আপনারা মাহফিল করছেন, এটা 16তম। তাহলে 16 বছর হয়ে গেছে। এই 16 বছরের ভিতরে আস্তে আস্তে আপনারা আমি যখন তাবরুক খাচ্ছিলাম আমাকে বলতেছিলেন হুজুর আমরা কয়েকজন মানুষকে তাবরুক খাওয়ানোর মাধ্যমে এই মেহফিল আমরা স্টার্ট করেছি, আরম্ভ করেছিলাম, কিন্তু আজকে একটা আজিমুশান একটা কুরবানি হয়েছে, হাদিয়া কুরবানি হয়েছে, অনেকগুলো তাবরুকাতের ব্যবস্থা হয়েছে। উলামায়ে কেরাম আসবেন, এখানে সামা হবে, একটা কথা শব্দ লেখা আছে সামা। এই সামার ভিতরে রুহানিয়ত আছে, যদি সামার মতো সামা হয়। আমি আজকে নসিহতে বসেছি, উলামায়ে কেরাম আছে, আমি অনেক ছোট, আমি 2017-তে সুবানি থেকে কামেল দিয়েছি উস্তাদ আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফি হুজুর কেবলা। তো হুজুরের খেদমতেও দীর্ঘদিন ছিলাম, ওনার খেদমত করেছি। অনেক বুজুর্গ এবং তাকওয়াবান একজন আলেমে দ্বীন, আহলে সুন্নাত ওয়াল জামাতের চেয়ারম্যান, যিনি রাতের 3টা বাজে আসার পরেও মাহফিল থেকে যাওয়ার পরেও যিনি তাহাজ্জুদে দাঁড়িয়ে যাইত। সুবহানাল্লাহ বলবেন। হুজুরের কথা আসলো আর ফাঁকে দিয়ে বলে দিলাম। আমি আপনাদের শুকরিয়া আদায় করছি। কি বলতে চেয়েছিলাম? যেটা বলতে চেয়েছিলাম, হ্যাঁ, আদব, মাহফিলের আদব, মাহফিলের যেটা আদব আছে, এই আদব আমাদের আস্তে আস্তে প্রতিষ্ঠা করতে হবে। এই মাহফিলের আদব এবং সামার কথা বলতে চেয়েছেন। আমি উলামায়ে কেরাম আছেন, আমি ভারতের জমিনের কালিয়ার শরীফে গিয়েছি। হযরত আলাউদ্দিন সাবরে পাক কালিয়ার আলাইহির রাহমা, যিনি নিজের জানাজা নিজে পড়িয়েছেন। সুবহানাল্লাহ। হযরত আলাউদ্দিন সাবরে পাক কালিয়ার, জিনার মাজার শরীফে হরদম সকাল সন্ধ্যা ইয়া সাবের হক সাবের, ইয়া সাবের হক সাবের বলে বলে জিকির উচ্চারিত হয়। এগুলো বাংলাদেশের মানুষ গিয়ে করে না বাবা, এগুলো হিন্দুস্তানের পাগলরা করে। ইনার মাজারে লেখা আছে স্বর্ণ করে ইয়া সাবের হক সাবের লিখিত আছে মাথা মুবারকের পাশে। এখানে ইয়া সাবের বলে বলে মানুষ ফিদা হয়ে যায়। এমনও আছে মাথা মেরে মাথাকে রক্তাক্ত করে দেয়। ফানা এবং বাকার এগুলার কোনো তুলনা নাই। ফানা যখন হয়ে যায়, যখন আর কোনো মেসাল আর কোনো ফতোয়া দিয়ে, ওই দরবারে যখন গেছি ওখানেও সামা দেখেছি। সুবহানাল্লাহ। কি দেখেছি? সামার যে তসদা এবং যে তদবির, যে আদবগুলো আছে, এর ভিতরে অনেকগুলো আদবের ভিতরে আছে উজু থাকতে হবে। উজু থাকলে সে সামার ভিতরে আপনার কল্প, এমন কি কিতাবে আছে লুম পর্যন্ত আল্লাহ আল্লাহ জিকির করবে, মাথার চুল পর্যন্ত আল্লাহ আল্লাহ জিকির করবে, যদি পবিত্র হয়ে সামাতে বসতে পারি। যিনি গানেওয়ালা ইনিও তাকওয়াবান হতে হবে, যিনারা শুনলেওয়ালা ইনারা তাকওয়াবান। উভয়ের মধ্যে একটা এমন রহমতের জোয়ার উঠবে যেটা গরিব নওয়াজ আসমিরে বসে করেছে, আর সরকার হুজুর সৈয়দনা গাউসে বাগ আব্দুল কাদের জিলানী বাগদাদ থেকে ওয়াজ করেছে। তার নাম সামা। আই সামার হালত, এটা সামা মাহফিল লাস্ট হবে। আপনাদেরকে এগুলার আদব শিক্ষা দিচ্ছে অল্প সময়ের ভিতর। এই আদবের মামলা মনে রাখবেন। এখানে এসেছি ভিখারি বনে, বাদশা বনে যাওয়ার সুযোগ আছে। এখানে আমরা ফকির বনে এসেছি। ওয়াল্লাহি গরিব নামাজের মেহফিল, গরিব নামাজের কদম, গরিব নামাজের প্রেম এশক
আমাদেরকে ফতোয়া দিচ্ছেন, জিনারা আমার দরবারে ভিখারি বনি আসবে, ফকির বনি আসবে, আমি গরিব নওয়াজ ইনাদেরকে বাদশাহী দান করব। আমি আমার গরিব নওয়াজের দরবারে গিয়েছি, দেখেছি কোটি কোটি কোটিপতিরা, কোটি কোটি শিল্পপতিরা, বাংলাদেশের শিল্পপতিরা টাকার বস্তা নিয়ে আমার গরিব নওয়াজের দরবারে ফিদা হয়ে যায়, দিওয়ানা হয়ে যায়, কুরবান হয়ে যায়। একজন শিল্পপতির আমি নাম বলছি না, ইনি দেখেছি শুধু টাকার বস্তার বস্তা অনেকগুলো ইন্ডিয়ার রুপি গরিব নওয়াজের দরবারের দিকে মেরে দিয়েছেন। গরিব নওয়াজ, ওনাকে বললাম আপনি এগুলো কি করছেন? বলে গরিব নওয়াজ আমাকে দিয়েছে আমি দেওয়ার জন্য। এখানে সেমা হয়, গরিব নওয়াজের মাজারের পশ্চিম পাশে মসজিদের একটু উত্তর সাইডে করে একটা সেমার একটা মজলিস আছে, এখানে গরিব নওয়াজের আওলাদরা আসেন, এখানে টাকার বস্তা নিয়ে কোটিপতিরা টাকাগুলো এখানে দিয়ে আসেন, মেরে দেন। এটা হলো ওইখানে সামা। আমাদের এই দেশের সামাতে আমাদের এক যোগ হতে হবে, ওই সামা আমাদের করতে হবে, ওই সামার ভিতরে রুহানিয়ত হাসিল হবে। আল্লাহ আমাদেরকে এমন রুহানিয়তের মেহফিল, সামা, জিকিরে মুস্তাফা, তারিফে মুস্তাফা, তাজিমে মুস্তাফাতে বসার আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আপনার কি কষ্ট পেয়েছে? খারাপ লেগেছে? আপনাদের কি গালি দিয়েছি? আল্লাহ আমাদের প্রত্যেকে বুঝার আমল করার তৌফিক দান করুন। মোহাব্বতে দুরূদ পড়েন, সালাতুন ইয়া अलैकुम सलातुन या प्यारे हाज़रीन, ख्वाजा गरीब नवाज अलैहि रहमा যেটা বলতে চেয়েছিলাম, মাম্মা জানের কুল মোবারকে তাকা অবস্থায় ইনি মেহমানকে রসুল পাকের সুন্নতের শিক্ষা দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন না? মেহমান এসেছে আর আম্মা জানকে বলে, এ আমার আম্মা জান, এই মহিলাকে আপনি মেহমানদারি করেছেন। এটা ইশারাতে বলতেন, ছোট অবস্থায় কথা বলতেন না, ইশারাতে বলতেন। আম্মা জানো আওলাদে রসুল, আল্লাহর কামেল, আল্লাহর একজন নেককার বান্দিনী, ইনিও নেককার সন্তানের কথা বুঝতেন। দুইজনেই বেলায়েতের অধিকারী। জিনাদের কাছে বেলায়েতের চক্ষু আছে, এই দুনিয়ার চক্ষু ইনাদের দরকার নাই। জিনাদের বেলায়েতি পাওয়ার আছে, এই দুনিয়ার পাওয়ার ইনাদের দরকার নাই। হযরতে খাজা ফরিদ, হযরতে শেখ ফরিদ আলাইহি রহমাত, ইনার জিন্দেগি আপনি তালাশ করবেন। ইনার থেকে খাকেশের চোখ চেয়েছিলাম, একটা চোখ দিয়ে দিলেন, দুটা চক্ষু দিয়ে দিলেন। ইনার মুরিদারা বলে, হুজুর আপনার কি চক্ষু লাগবে না? বলে বেলায়েতির চক্ষু, আল্লাহ কুদরতির চক্ষু আমাকে দান করতেছেন, দুনিয়ার চক্ষু দিয়ে আমার কি হবে? আহা, দুনিয়ার চোখ দিয়ে আবার কি হবে? আই নবীর প্রেমিক আম্মা যেন বেলায়েতের অধিকারী, খাজা গরিব নওয়াজ বেলায়েতের অধিকারী। আম্মা জানকে ইশারা দিতেন, মা আমাদের ঘরে মেহমান এসেছে, মেহমানকে মেহমানদারি করো, আমার দয়াল বান্দার নবী পাকের সুন্নত। আম্মা জান সন্তানের ইশারা পেয়ে মেহমানদারি করতেন, আর মাসুম বাচ্চা ওই মেহমানের কোলে করে নিয়ে এসেছেন, ইনাকেও মেহমানদারি করার জন্য ইশারা করতেন। সাইয়্যিদা উম্মুল ওয়ারা আম্মা জান গরিব নওয়াজের আম্মা জান কিবলা গোপন কামরার ভিতরে ঢুকে বলে, ওই সন্তানকেও আপন স্তন মুবারক থেকে দুধ পান করায়া ইনাকে মেহমানদারি করাতেন। আপনাদের খারাপ লাগেনি কোনো? কষ্ট লাগেনি কোনো? গরিব নওয়াজের এই শিক্ষা দেখে যে মাসুম বাচ্চা এখনো দুনিয়াতে হাঁটেন না, ইনি এই উম্মতে মুহাম্মদীকে শিক্ষা দিচ্ছেন। এই আমার দয়াল নবীর উম্মতেরা, তোমরা শুনে নাও, মানুষ মানুষকে কেমন আচরণ করতে হয়, মানুষ মানুষের প্রতি কেমন সহানুভূতি করতে হয়, মানুষ মানুষের সাথে কেমন ভ্রাতৃত্ববোধ রাখতে হয়, মানুষ মানুষের করে মেহমান গেলে মেহমানকে কেমন আদর আপ্যায়ন করতে হয়, এটা গরিব নওয়াজ স্কুলে বসে শিক্ষা দিচ্ছেন। আর একটু জোরে বলবেন না? তাহলে আমরা যারা আমাদের ঘরে মেহমান আসলে আমরা আদর আপ্যায়ন গরিব নওয়াজের মতো করব, আদর আপ্যায়ন করব। মেহমান আসলে আমরা কখনো আমাদের মুখ কালো করব না, মনকে মলিন করব না। মেহমান আল্লাহর রহমত, কথা বলেন ঠিক কিনা? মেহমান আল্লাহর রহমত, যাদের ঘরে মেহমান আসে ইনাদের ঘরে আল্লাহর রহমত নাজিল করেন।
খাজা মাইনুদ্দিন চিশতি হাসান সানজি আজমিরি আস্তে 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 বলে বড় হতে লাগলেন। আম্মা জান আওলাদ রাসূল সৈয়দু উম্মুল ওয়ারা বিবি মাহনূর ইনি বয়ান পেশ করতেছেন। আমার সন্তানটা যখন 2.5 বছর 3 বছর হয়ে যায়, একদিন তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য আমি আমার খাজা গিয়াসউদ্দিন আমার স্বামীকে নিয়ে উঠলাম। আমি কি নামাজ পড়ছিলাম, আমার স্বামীও নামাজ পড়ছিলেন। এই নবীর প্রেমিকার দল, আল্লাহওয়ালাদের নামাজ এটা আমাদের নামাজের মতো নয়। খাজা গিয়াসউদ্দিন আলাইহির রহমার নামাজ এটা আমাদের নামাজের মতো নয়। সৈয়দা উম্মুল ওয়ারা বিবি মাহনূর ইনাদের নামাজ আমাদের মতো নয়। ইনারা যাই নামাজে দাঁড়াইলে রবের সাথে মেরাজ হয়ে যাইতো, নবীর সাথে দিদার হয়ে যাইতো। নামাজ পড়ছিলাম, নামাজ যখন পড়ছিলাম, নামাজ শেষ হওয়ার পরে আমি লক্ষ্য করলাম যে বিছনা মোবারকে আমার সন্তান মাইনুদ্দিনকে রেখে আমরা নামাজ পড়ছিলাম। আমার মাইনুদ্দিনের সুজা সিনা বরাবর নূরের একটা রশ্মি আসমান থেকে জারি হয়েছে। আমি দেখলাম সাথে প্রেমের কানেকশন লাগাবেন। এই দুনিয়াতে যত ওলি এসেছে সমস্ত ওলিদের ইনাদের আকীদায়ে কিন ভিতরে তাহাজ্জুদের নামাজটা ছিল আবশ্যক। এই তাহাজ্জুদের নামাজের মাধ্যমে আল্লাহ বান্দার ইনাত মাকামকে বৃদ্ধি করে দেন। আল্লাহ বন্ধু বানায় ফেলেন, বন্ধুর থেকে আল্লাহ আবদাল বানায় ফেলেন, আবদাল থেকে কুতুব বানান, কুতুব থেকে কুতুবুল আখতাব বানান, ফকি বানায়, নজি বানায়, আবদাল বানায়, আবরার বানায়, আল্লাহ মেহবুব গৌস বানায়, গৌসুল আজম বানায়। এভাবে আল্লাহর মেহবুবরা রবের নিকটবর্তী হয়ে যায়। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। चल अजमेर चल के जाबे ख्वाजा बाबर शंद की भी, चल अजमेर चल के जाबे ख्वाजा बाबर शंद की भी, चल अजमेर चल के जाबे ख्वाजा बाबर शंद की भी। गरीब ने वो सुल्तानुल हिंद, गरीब ने वो सुल्तानुल हिंद ख्वाजार जिया रत कर भी, चल अजमेर चल के जाबे शंद की भी, चल अजमेर चल के जाबे ख्वाजा बाबर शंद की भी। एक समय चिलो अजमेर हिंदू राजा ओ दीने, एक समय चिलो अजमेर हिंदू राजा ओ दीने। मुस्लिम संख्या बढ़ती থাকে ख्वाजा बाबर दर्शने। ओ गोरे तो मुस्लिम आजी, ओ गोले तो मुस्लिम आजी अजमेरे गेले देखबी, चल अजमेर चल शंद के बे, चल अजमेर चल के जाबे शंद की भी। ख्वाजा बाबर दरबार होते पीरे ना काली हाथे, मरहबा बोलें ना। ख्वाजा बाबर दरबार होते पीरे ना काली हाथे, মনের আশা করবি পূরণ চল রে আজমিরেতে, মনের আশা করবি পূরণ চল রে আজমিরেতে। খ্বাজা বাবার উসিলাতে, খ্বাজা বাবার উসিলাতে সকল পাপের ক্ষমা পাবি, চল আজমির চল কে যাবি বে, চল আজমির চল কে যাবে শন্দ কি भी सदा दुनिया। আম্মাজান কাবলা বয়ান ফরমাচ্ছেন, আলোচনা আমি দীর্ঘ করব না,
আম্মা জান কিবলা বয়ান ফরমাচ্ছেন, আমরা যখন তাহাজ্জুদের নামাজ পড়ছিলাম, আল্লাহ আসমান থেকে একটা নূরের রশ্মি আমার সন্তান খাজা মাইনুদ্দিনের সুদা কলব সিনা বরাবর জারি করে দিয়েছেন। আমাদের নামাজ শেষ করার পরে আমি সাইয়্যিদা উম্মুল ওয়ারা বিবি মাহিনুর আমি লক্ষ্য করলাম আমার সন্তান মাইনুদ্দিনের কলবটা হু হু আল্লাহ আল্লাহ বলে বলে জিকির করে করে দোলাচ্ছেন। আমি আস্তে করে কাছে গেলাম, আমার সন্তানের চক্ষু গুলা বন্ধ রয়েছেন, কলব থেকে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ নাফি ইসবাতের জিকির জারি হয়ে গেছে। এমন একটা হালতে আমার হাসান মাইনুদ্দিন চলে গেল শুয়া অবস্থাতে লা ইলাহা ইল্লাল্লাহ নাফি ইসবাতের জিকিরের মধ্যে চলে গেল। দীর্ঘক্ষণের জিকির আমি সাইয়্যিদা বিবি উম্মুল ওয়ারা বিবি মাহিনুর দেখতে দেখতে আমি আমার খাজা মাইনুদ্দিনের আম্মা জান বলে আমার সন্তান মাইনুদ্দিন যখন নাফি আসবাতের জিকিরের মধ্যে যখন ডুব দিয়েছে, আমি যখন নজর করে দেখলাম আমিও কলবে কলবে পশমে পশমে কেমন জিকির করতে লাগলাম। আমিও ওই অস্তর হালতের মধ্যে চলে গেলাম। একটু পরে দেখলাম আমার স্বামী খাজা মাইনুদ্দিনের আব্বা জান খাজা গিয়াসউদ্দিন ইনিও যখন কাছে আসলো, খাজা মাইনুদ্দিনের দিকে যখন নজর করলেন, নাফি আসবাতের জিকিরের মধ্যে সন্তান দুলে, আম্মা জানো দুলে, আব্বা জানো দুলে, এমনকি দুলতে দুলতে ওই সানজার এলাকাটা আল্লাহ 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 জিকিরে জিকিরে দুলতেছে। আহা, খাজা গরিম নামাজ কেমন আল্লাহওয়ালা ছিল, কেমন নবীওয়ালা ছিলেন, কেমন কামালিয়তের অধিকারী ছিলেন, কেমন মেহবুব ছিলেন, রব কেমন ক্ষমতা ইনাকে দান করেছেন। এই নবীর প্রেমিক খাজা মাইনুদ্দিন চিশতি হাসান সানজিরি আজমিরি আস্তে 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 বলেন ইনি বলে বড় হতে লাগলেন। ইনি যখন বড় হচ্ছিলেন যখন বড় হচ্ছিলেন খাজা মাইনুদ্দিন চিশতি হাসান সানজিরি আজমিরি ইনি যখন 7 বছর বয়স হয়ে গেল, খাজা মাইনুদ্দিন চিশতি একদিন বলে ঈদের সময় আব্বাজান খাজা গিয়াসউদ্দিনের সাথে অন্যান্য ভাই ব্রাদার যারা আছেন ইনাদের সাথে মসজিদে ঈদগাহে যাচ্ছেন নামাজ আদা করার জন্য। পথের মধ্যে গিয়ে একজন অসহায় দুর্বল সন্তানকে দেখলো, যিনি কাদা পড়া অবস্থায় রাস্তার পাশে দাঁড়িয়ে আছেন, 7 বছর বয়সে। আব্বাজানকে বলে আব্বাজান আপনি মসজিদে চলে যান, আমি একটু পরে আসছি। ওই কাদা মাখা ওই অসহায় সন্তানকে নিয়ে বলে খাজা মাইনুদ্দিন আবার পিছনে বাড়ির দিকে চলে আসলেন। মাকে বলে আম্মাজান কাবলা আমার কাপড়টা আপনি খুলে এই সন্তানকে একটু গোসল করায়া দেন। ইনার নতুন ঈদের জামাটা আমার গরিব নওয়াজ অসহায় সন্তানকে পরাইয়া দিয়েছেন। এই মাইনুদ্দিন তুমি এটা কি করেছো কি করেছো কি করেছো? বলে আম্মাজান আজকে ঈদের দিন, আমার থেকে তো মহান দৌলত আম্মাজান কাবলা আপনি সাইয়্যিদা উম্মুল ওয়ারা, আম্মাজান আপনিও আছে, আমার মহান দৌলত আমার আব্বাজান কাবলা খাজা গিয়াসউদ্দিনও আছে, আমার ভাই বেরাদারও আছে। আমরা ঈদের দিন নতুন জামা পড়েছি। আম্মাজান কাবলা ইনার তো কেউ নাই, নিয়ে এতিম, ইনার কেউ নাই। আমি মাইনুদ্দিন আমার ঈদের জামাটায় অসহায়কে দান করে দিলাম। ইনার নাম খাজা মাইনুদ্দিন। সেজন্য ইনার দরবারে গেলে কেউ কোনোদিন কালে হাতে ফেরত আসেন না। সুবহানাল্লাহ বলবেন না? ইনার দরবারে গেলে কেউ কোনোদিন কালে হাতে ফেরত আসেন না। খাজা মাইনুদ্দিন এটা একটা আমার এশকের বাজার, এটা একটা আমার প্রেমের জায়গা। ইনার কথা আমি প্রতিদিন স্মরণ করি, ইনার রওজাকে আমি প্রতিদিন আমার নকশের মধ্যে আনার জন্য চেষ্টা করি। আমার মাইনুদ্দিন চিশতি হাসান সানজিরি আজমির শরীফে যিনারা গিয়েছেন, প্রেম নিয়ে যিনারা গিয়েছেন, ইনারা কেউ কালে হাতে ফেরত আসেন নাই। গরিব নওয়াজ খাজা আজমিরির দরবারে যিনারা যেই নিয়তে যায়, ইনারা সেই নিয়ত এখান থেকে পূরণ হয়ে আসেন। আমার গরিব নওয়াজ এমন আধ্যাত্মিক মহান সম্রাট, এমন ডাক্তারের ডাক্তার আমার গরিব নওয়াজের দরবারে বিশেষ অসুস্থ নিয়ে আমার গরিব নওয়াজের দরবারে গিয়েছেন, মাদ্রাসে গিয়েছেন চিকিৎসা করার জন্য। ইনারে কিন বলে একবার গরিব নওয়াজের দরবারে যায়। এই বাংলাদেশ
হাদিসের চিকিৎসা মির্জা ইনারা প্রমাণ করেছে ইনাদের কলবের মধ্যে হার্ট সার্জারি করতে হবে। এই হার্ট সার্জারি করার জন্য আমাকে মাদ্রাস যেতে হবে, ইন্ডিয়া বেঙ্গলে যেতে হবে। এমন একজন মানুষ আমাদের রাঙ্গামাটিতে, ইনি আজমির শরীফে গেল। এই মানুষটা বলি মানত না, গরিব নামাজ মানত না, এখনো বেঁচে আছেন। ইনি আজমির শরীফে গিয়েছেন। আজমির শরীফে গিয়ে বলে জান্নাতের যে গেটগুলো রয়েছে, আমাদের দেশে গরিব নওয়াজের দরবারে জান্নাতের গেট বললে আমাদের অনেকে বেদাতি বলেন। কেন জান্নাতের গেট বলা হয় শুনে নাও। উলামা ইকরাম আছেন, আমার গরিব নওয়াজ মদিনা শরীফ থেকে বলে রাসূল পাকের ইলহাম পেয়ে যখন হিন্দুস্তানে আসার যখন হুকুম পেলেন, ইয়া রাসূলুল্লাহ মদিনা শরীফ ছেড়ে আমি মাইনুদ্দিন যাওয়ার জন্য আসি নাই, আমার পীর মুর্শিদ হযরত খাজা উসমান হারওয়ানির সাথে এই মক্কার জমিনে মদিনা জমিনে এসেছি। ইয়া রাসূলুল্লাহ আমি ছেড়ে যাব না। নবী বলেন আপনার থেকে যেতে হবে, যেতে হবে, যেতে হবে। আমার নবীকে গরিব নওয়াজ বলে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কদম ছেড়ে কোনো দিকে যাব না। আমার খাজা মাইনুদ্দিনকে আমার নবী বলেন এই মাইনুদ্দিন আমি মদিনা শরীফে যেমন হিন্দুস্তানেও যাব তেমন। আর একটু জোরে বলেন না। মাইনুদ্দিন তুমি আমাকে হিন্দুস্তানে বসে যতবার ডাক দিবে আমি রাসূল ততবার তোমাকে দিদার দিব। আর একটু জোরে বলবেন না। আমার নবী আসতে পারে কি পারে না? গরিব নামাজ আলাইহি রাহমা আহা ইনি বলে এভাবে যখন হিন্দুস্তানে এসে গেছেন, যেখানে রওজা মুবারক আছেন এটা ছিল ইনার হুজরা মুবারক। সুবহানাল্লাহ বলেন না। এটা ছিল ইনার হুজরা মুবারক। ইনি এখানে বসে যোগী জয়পালের জাদুকে দুলিশাত করে দিতেন। সুবহানাল্লাহ বলেন। এখানে বসে নিজের নূরানি খরম মুবারক আলাদাভাবে উড়ে গিয়ে জাদুঘরকে এমন তাপড়াইছিল। এই গরিব নওয়াজের হুজরা মুবারক, যেটা ইনার রওজা মুবারক, এটা ছিল ইনার হুজরা মুবারক। গরিব নওয়াজ আলাইহি রাহমা এই হুজরা মুবারকে বসে বলে আহা নবী চিনেছেন? আমাদের দেশে যারা আমরা নবী চিনি আমাদেরকে বেদাতি আর শিরকি ফতোয়া দেয়। গরিব নওয়াজের হৃদয়ে প্রশান্তি ছিল নবীকে দেখা, হৃদয়ের প্রশান্তি ছিল নবীকে দেখা, হৃদয়ের চাই ছিল শুধু নবীকে দেখা। গরিব নওয়াজ মদিনা শরীফে থেকে থেকে যেমন নবীকে দেখেছে, আরে দুনিয়ার জমিনে এমন কিছু আল্লাহ জাতে বাগ পাঠিয়েছেন জিনারা মদিনা শরীফে গিয়েছেন, আমার নবী দিদারে মুস্তাফা রওজা পাক থেকে পর্দা তুলে দিয়েছেন। একজন বেরলভী শহরে শুয়ে আছেন, ইমাম এশকে মোহাব্বত, ইমাম আহমদ রেজা খান ফাদিলে বেরলভী ইনার মাজার মুবারকেও গেছে। জিনা রওজা পাকে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার দয়াল নবীকে যখন ডাক দিয়েছেন, আমার দয়াল নবী ইমাম আহমদ রেজাকে দিদার দিয়েছেন। আহা জিনারা নবীকে দেখতে চেয়েছিল, ইনারা নবীকে দেখেছিল। জিনারা নবীকে পাইতে চেয়েছিল, ইনারা নবীকে পেয়েছিল। আর জিনারা নবীকে পাইতে চান নাই, নবীও ইনাদেরকে দেখা দেন নাই। কথা বলেন। আমাদের দেশে যারা ইমান হারা, ইমান হরণকারী, ইনারা নবীর শানের কথা আসলে সুলকায়। কথা বলেন। নবী বলে যেখানে আমার শান আসতে সুলকায় এখানে আমি নবী তোমাদের নাই। আর যেখানে আমার নবীর শান শুনলে এবং গাইলে আমার প্রেমিকদের অন্তরে প্রশান্তি জাগে, এখানে আমি নবী রাজি আছি। খাজা মাইনুদ্দিন, এই যে বলছিলাম আজমির শরীফে জান্নাতের দরওয়াজা বলা হয়। ইনার হুজরা মুবারকে এর একটু মাথা মুবারকের পিছনে আর একটা কুণ্ডলী মুবারক হুজরা মুবারক আছেন। ছোট্ট একটা মসজিদ আছেন, হুজুর হয়তো গিয়েছেন। ছোট্ট একটা মসজিদ আছেন, এই মসজিদের নাম মসজিদে ফরিদউদ্দিন গঞ্জে শাকার। সুবহানাল্লাহ। ছোট্ট একটা মসজিদ, যারা যেয়েছেন যারা যাবেন একটা আমলের কথা বলে, এই মসজিদের ছোট্ট একটা মসজিদ গরিব নওয়াজের মাথা মুবারকের পাশে, মাথা যে সাইডে ওই সাইডে মানুষটা ওখানে গিয়ে গিয়ে নামাজ আদায় করেন। অনেকেই জানেন না
আমরা কিতাবে পেয়েছি। আমি লক্ষ্য করলাম মানুষটা আমাদের মতো সুরতে নয়। আমি কথা বললাম না, সুবহানাল্লাহ, কথা বললাম আর কি হতে কি হয়ে যায়, আছে না নাই? এলে বহুত পাগল ছাগল কিছু মুজুব রাস্তাতে হাঁটে, আর আর দেশত কিছু বুজুর্গ যুবক আছে দি ইতারে পাথর মারে না মারে, ইতারে গরম ফারি মারে। আর আরব দেশত তো ওরল যারা আরব দেশত তো ওরল যারা মাজার ভাঙ্গিয়ে মন্দির সৌদি তারা তো ফাইলে আরো বেশি মারে, ঠিক না বেটি? আরো হনসেছি বেলা বাজি অক্কান হই দিনে ঠক্কান হইছি, অক্কান হন দরকার আছে না নাই? অখলি হন অসুবিধা হইব না, অখলি হন গুণ হইব না, অখলি সোয়াব হইব না। হ্যাঁ, আল্লাহ বুঝিবে তৌফিক দান করো। তাইলে গরিব নামাজ রওজায়ে মুবারকে যে দরওয়াজাগুলো রয়েছে, এই দরওয়াজাগুলো জান্নাতের দরওয়াজা। কেন? নবী এসে সেখানে দাঁড়িয়েছেন, গরিব নওয়াজের সাথে দিদার দিয়েছেন, আর আমার নবী হলো জান্নাতের মালিক, জিনার নামে আমার আল্লাহ 8খানা জান্নাত রেজিস্ট্রি করে দিয়েছেন।